সেই মনীষা দাসের মৃত্যু রহস্য উন্মোচন করতে হবে, মনীষা দাসের মৃত্যু সুষ্ঠু তদন্ত করতে হবে, প্রতিবাদ এই শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্মরত মনীষা দাসের মৃত্যুর রহস্য দ্রুত উন্মোচন করতে হবে, এই মনীষা দাসের মৃত্যু সুষ্ঠু তদন্ত করতে হবে। শান্তিনিকেতন মেডিকেল কলেজে কর্মরত মনীষা দাস স্কুল কলেজের ছাত্রীর নিরাপত্তাহীন কেন পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব মনীষা দাসের মৃত্যু সুষ্ঠু তদন্ত করতে হবে, এই মনীষা দাসের মৃত্যু সুষ্ঠু তদন্ত করতে হবে। নির্বাচনের আগে আমরা বিজেপি দলের নেতাদের মুখ থেকে শুনেছিলাম, যদি আমাদের রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার তৈরি হয়, যদি বিজেপির নেতৃত্বে সরকারে আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ ডাবল সুযোগ সুবিধা পাব, রাজ্যের মানুষের আর কোন সমস্যা থাকবে না। ছাত্র শিক্ষক কর্মচারী থেকে শুরু করে বেকার যুবক থেকে শুরু করে এই জিনিসপত্র আমাদের দেখতে হবে যে চারটার বিমানে করে ওই এমবি বিমানবন্দরের মধ্যে নেশা সামগ্রী ত্রিপুরা রাজ্যের মধ্যে ঢুকছে, এই জিনিসপত্র আমাদের দেখতে হবে। অবিলম্বে রাজ্যের সমস্ত শূন্যপদ পূরণ করতে হবে, অবিলম্বে রাজ্যের সমস্ত শূন্যপদ পূরণ করতে হবে। রাজ্যের জঙ্গলের রাজত্ব অবসান করতে জনগণ এগিয়ে আসুন, পেশা জোয়ার বিরুদ্ধে জনগণ এগিয়ে আসুন। অবিলম্বে নেশা কারবারি ও তাদের পদত্যাগের গ্রেফতার মৃত্যু রহস্য দ্রুত উন্মোচন করতে হবে। এই শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্মরত মনীষা দাসের মৃত্যু রহস্য দ্রুত উন্মোচন করতে হবে, মনীষা দাসের মৃত্যু সুষ্ঠু তদন্ত করতে হবে। এই মনীষা দাসের মৃত্যু এখানে পথসভা সংগঠিত করছি, তখন আমাদের ত্রিপুরা রাজ্যের সরকারি স্কুলগুলোতে ব্যাপক হারে শিক্ষকের সংকট, সরকারি স্কুলগুলোতে পড়াশোনা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে, লাটে উঠেছে। বেলা দুপুর পর আড়াইটার পর সরকারি স্কুলগুলোতে আর পড়াশোনা হয় না। বাধ্য হয়ে আমাদের রাজ্যের ছেলে মেয়েদের আজকে অভিভাবকরা ওই প্রাইভেট স্কুলগুলোর দিকে তাদেরকে ভর্তি করাতে বাধ্য হচ্ছেন। অন্যদিকে প্রাইভেট স্কুলগুলোতে উচ্চ হারে ফি নেওয়ার ফলে আজকে পড়াশোনার খরচ জোগাড় করা অভিভাবকদের পক্ষে সম্ভব হচ্ছে না। আমরা দেখছি এই সময়ে সরকারি স্কুলগুলোতে হাজার হাজার শূন্যপদ, শিক্ষক নেই, স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ হচ্ছে না। আমাদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরগুলোতে শূন্যপদ হাজার হাজার। আজ থেকে কয়েক মাস আগে বিধানসভার অধিবেশনের মধ্যে বামফ্রন্টের বিধায়করা প্রশ্ন করেছিল যে এই বিজেপির শাসনে সরকারি দপ্তরগুলোতে শূন্যপদের সংখ্যা কত। ওই বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মন্ত্রিসভার সদস্য উত্তর দিলেন, আমাদের ত্রিপুরা রাজ্যে এই সময়ে সরকারি দপ্তরগুলোতে 50,000-এর বেশি শূন্যপদ খালি পড়ে আছে। অথচ আমরা লক্ষ্য করছি এত ব্যাপক সংখ্যায় শূন্যপদ থাকা সত্ত্বেও এই দপ্তরগুলোতে লোক নিয়োগ করা হচ্ছে না। আমাদের ত্রিপুরা রাজ্যের ছেলেমেয়েরা 10th পাস করার পর, উচ্চশিক্ষার ডিগ্রি নেওয়ার পর আজকে চাকরির জন্য অন্য হয়ে ঘুরছেন। কখনো মুখ্যমন্ত্রীর বাড়ির দরজায়, কখনো মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের বাড়ির সামনে গিয়ে প্রতিদিন ধর্ণা দিতে হচ্ছে। মুখ্যমন্ত্রী তাদের সাথে দেখা করছেন না, মন্ত্রিসভার সদস্যরা তাদের সাথে দেখা করছেন না, এমনকি তাদের নিয়োগ করবার জন্য সরকারের যে ধরনের উদ্যোগ নেওয়ার কথা সেই উদ্যোগ পর্যন্ত তাদের দিক থেকে চোখে পড়ছে না। একটা ভয়ানক পরিস্থিতি আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে তৈরি হয়েছে। আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের প্রায় কয়েক লক্ষ ছেলে মেয়ে আমাদের রাজ্যে তাদের কর্মসংস্থানের সুযোগ হচ্ছে না বলে এই ত্রিপুরা রাজ্য ছেড়ে বাইরের রাজ্যে তারা চলে যেতে বাধ্য হচ্ছেন। আবার কখনো কখনো আমরা দেখি এক হৃদয় বিদারক ঘটনা
বাইরের রাজ্যে কর্মসংস্থানের কোনো নিশ্চয়তা নেই। আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যেও আমরা দেখছি উচ্চশিক্ষার নানান ধরনের ডিগ্রি নেওয়ার পর আজকে আমাদের রাজ্যের ছেলে মেয়েদের ওই সুইগি, জোম্যাটো এই সমস্ত জায়গাগুলোতে তাদের ডেলিভারি বয়ের কাজ করতে হচ্ছে। যোগ্যতা অনুযায়ী তাদের কাজের ব্যবস্থা হচ্ছে না। একটা ভয়ানক পরিস্থিতি, বেকারত্বের সংকট আজকে এমন জায়গায় এসে দাঁড়িয়েছে আমাদের রাজ্যে। আমাদের রাজ্যের যুব সমাজ, আমাদের রাজ্যের তরুণ প্রজন্ম হতাশায় নিমজ্জিত হচ্ছে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে আমাদের রাজ্যে আজকে নেশার রমরমা মারাত্মক আকার ধারণ করেছে। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে নেশার হাব হিসাবে আমাদের ত্রিপুরা রাজ্য এখন পরিগণিত হচ্ছে। আমরা কি শুনেছিলাম? রাজ্যের মধ্যে একটা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে, একটা নৈরাজ্যজনক পরিস্থিতি আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে কায়েম হয়েছে। 2018 সালের বিধানসভা নির্বাচনের আগে আমরা বিজেপি দলের নেতাদের মুখ থেকে শুনেছিলাম, যদি আমাদের রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার তৈরি হয়, যদি বিজেপির নেতৃত্বে সরকার তৈরি হয়, তাহলে আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ ডাবল সুযোগ সুবিধা পাব। রাজ্যের মানুষের আর কোনো সমস্যা থাকবে না। ছাত্র, শিক্ষক, কর্মচারী থেকে শুরু করে বেকার যুবক থেকে শুরু করে সমস্ত অংশের মানুষ ডাবল সুযোগ সুবিধা পাবেন যদি আমাদের রাজ্যে বিজেপির নেতৃত্বে সরকার তৈরি হয়। 2018 সালের বিধানসভা নির্বাচনের মধ্য দিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যে বিজেপির নেতৃত্বে সরকার তৈরি হয়েছে। গত 8 বছরের বেশি সময় যাবৎ আমাদের ত্রিপুরা রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার চলছে। কিন্তু এই 8 বছরের বেশি সময় ধরে আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষের অভিজ্ঞতা কি, এই এলাকার মানুষের অভিজ্ঞতা কি? ত্রিপুরা রাজ্যের মানুষের, এই এলাকার মানুষের অভিজ্ঞতা হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যে বিগত 8 বছর যাবৎ এই বিজেপির শাসনে একটা গুন্ডা রাজ কায়েম করা হয়েছে। বিজেপির শাসনে আমাদের ত্রিপুরা রাজ্যে একটা মাফিয়া রাজ কায়েম করা হয়েছে। তুলাবাজির রাজত্ব কায়েম হয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যে। একদিকে যেমন গুন্ডা রাজ চলছে, মাফিয়া রাজ চলছে, অন্যদিকে মানুষের প্রতিবাদ করবার যে অধিকার, এই অধিকারকে হরণ করা হয়েছে। মানুষের গণতান্ত্রিক অধিকার লুণ্ঠিত হয়েছে, প্রতিবাদ করবার অধিকার হরণ করা হয়েছে। এবং আমরা যেটা লক্ষ্য করছি, বিজেপির রাজত্বে মানুষের সংবিধান প্রদত্ত যে ভোট দেওয়ার অধিকার, এই ভোট দেওয়ার অধিকারকে পর্যন্ত তারা হরণ করে নিয়েছে। একদিকে যেমন আমাদের ত্রিপুরা রাজ্যে আইনের শাসন, ভুলণ্ঠিত আইনের শাসন বলতে আর কিছু নেই। অন্যদিকে আমরা দেখছি এই বিজেপির শাসনে মানুষের রুটি রোজগারের উপর, জীবন জীবিকার উপর ভয়ঙ্কর আক্রমণ নেমে এসেছে এই বিজেপির জমানায়। অনেক আশা নিয়ে ত্রিপুরার মানুষ 2018 সালের বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট সরকারের পরিবর্তন করেছিল। মানুষ মনে করেছিল যে আমাদের রাজ্যে টানা 25 বছর যাবৎ বামফ্রন্টের নেতৃত্বে সরকার আমরা দেখছি, যদি এই সরকারের পরিবর্তন হয় তাহলে আমরা আরো ব্যাপক হারে সুযোগ সুবিধা পাব। স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ হবে, ঘরে ঘরে রোজগারের ব্যবস্থা হবে, ব্যবসা বাণিজ্য বাড়বে, শিক্ষক কর্মচারীদের বেতন বাড়বে, রাস্তাঘাট সংস্কার হবে, পানীয় জলের ব্যবস্থা হবে, নানান ধরনের সুযোগ সুবিধা পাবে। এই আশা ছিল ত্রিপুরা রাজ্যের মানুষের। আজকে আমাদের অভিজ্ঞতা কি? আজকে আমাদের অভিজ্ঞতা হচ্ছে এই সরকারের আমলে সবচেয়ে বেশি আক্রমণের শিকার আমাদের ত্রিপুরা রাজ্যের যারা তরুণ প্রজন্ম, ছাত্র যুবরা, তারা এই বিজেপির শাসনে সবচেয়ে বেশি আক্রমণের মুখে। তাদের ভবিষ্যৎকে আজকে অন্ধকারের
দিকে ঠেলে দেওয়া হচ্ছে, তাদের ভবিষ্যৎ আজকে অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। জবাব চাই, জবাব দাও। স্কুল কলেজে ছাত্রীদের নিরাপত্তাহীন কেন পুলিশ প্রশাসন জবাব চাই, জবাব দাও। মনীষা দাসের মৃত্যু সুষ্ঠু তদন্ত করতে হবে। এই মনীষা দাসের মৃত্যু সুষ্ঠু তদন্ত করতে হবে। সংগ্রাম, নইলে প্রতিবাদ, লড়াই 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 চাই। শান্তিনিকেতনে স্কুল কলেজে ছাত্রীদের নিরাপত্তাহীন কেন স্বরাষ্ট্রমন্ত্রী হাই হাই, পুলিশ প্রশাসন হাই হাই। আমাদের গণতান্ত্রিক যুব ফেডারেশন তৃতীয় বিভাগীয় কমিটির উপরে এই মুহূর্তে আমাদের রাজ্যের জ্বলন্ত কতগুলো ইস্যুকে সামনে রেখে আমরা আজকে এখানে যে পথসভা সংগঠিত করছি। এই শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্মরত মনীষা দাসের মৃত্যুর রহস্য দ্রুত উন্মোচন করতে হবে। এই মনীষা দাসের মৃত্যুর সুষ্ঠু তদন্ত করতে হবে। মনীষা দাসের মৃত্যুর রহস্য উন্মোচন করতে হবে। মনীষা দাসের মৃত্যু সুষ্ঠু তদন্ত করতে হবে। প্রতিবাদ, লড়াই 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 চাই। নিট পরীক্ষায় প্রশ্নবাসের প্রতিবাদে ডিএফআই লড়ছেই লড়বে। ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক কমরেড নবারুণ দেব উপস্থিত আছেন, আমাদের রাজ্য সভাপতি কমরেড বলান্তা সহ আমাদের সংগঠনের লিডারশিপ যারা আছেন আজকে নাগেরজোলা এলাকার। ইনকলাব 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 জিন্দাবাদ, ইনকলাব 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 জিন্দাবাদ। নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ডিএফআই লড়ছেই লড়বে। নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ডিএফআই, নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ডিএফআই লড়ছেই লড়বে। এই নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ডিএফআই লড়ছে। করেছিল মানুষের জন্য, বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করেছিল। সবার ঘরে ঘরে চাকরির ব্যবস্থা না করতে পারলেও সপ্তাহের মধ্যে একটা দিনে এই কর্মসংস্থানের জন্য সিদ্ধান্ত নিত। আমরা বলেছিলাম বামফ্রন্ট সরকারকে ভোট দেওয়ার জন্য। এ রাজ্যের মানুষ, বেকার যুবক, গরিব অংশের মানুষ তখন ভেবেছিল বামফ্রন্ট সরকার ভালো, কিন্তু আরো ভালো দরকার। বিজেপির প্রতিশ্রুতির লোভে পড়ে তখন বিজেপিকে ভোট দিয়েছিল। আমরা কি দেখেছি? ওই ঘরে ঘরে কর্মসংস্থানের প্রতিশ্রুতি, ঘরে ঘরে রোজগার, ওই মায়েদের বোনেদের ইজ্জত রক্ষার প্রতিশ্রুতি, বিভিন্ন ফলার প্রতিশ্রুতি। দিন যেতে 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 আজকে 8 বছর 7 বছর হয়েছে। গোটা রাজ্যে ওই ঘরে ঘরে রোজগার না, গোটা রাজ্যের নেশার ভাব তৈরি হয়েছে। দিকে দিকে চোরাও মদের কারখানা তৈরি হয়েছে। সরকার অলিতে গলিতে মদের দোকানের লাইসেন্স দেওয়ার চেষ্টা করছে। নির্বাচনের আগে আমরা বিজেপি দলের নেতাদের মুখ থেকে শুনেছিলাম, যদি আমাদের রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার তৈরি হয়, যদি বিজেপির নেতৃত্বে সরকারে আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ ডাবল ডাবল সুযোগ সুবিধা পাব। রাজ্যের মানুষের আর কোন সমস্যা থাকবে না। ছাত্র, শিক্ষক, কর্মচারী থেকে শুরু করে বেকার যুবক থেকে শুরু করে উচ্চশিক্ষার নানান ধরনের বৃদ্ধি নেওয়ার পর আজকে আমাদের রাজ্যের ছেলে মেয়েদের ওই সুইগি, জোম্যাটো এই সমস্ত জায়গাগুলোতে তাদের ডেলিভারি বয়ের কাজ করতে হচ্ছে। যোগ্যতা অনুযায়ী তাদের কাজের ব্যবস্থা হচ্ছে না। একটা ভয়ানক পরিস্থিতি, বেকারত্বের সংকট আজকে এমন জায়গায় এসে দাঁড়িয়েছে আমাদের রাজ্যে। আমাদের রাজ্যের যুব সমাজ, আমাদের রাজ্যের তরুণ প্রজন্ম হতাশায় নিমজ্জিত হচ্ছে। আর এই সুযোগকে কাজে লাগিয়ে আমাদের রাজ্যে আজকে নেশার রমরমা মারাত্মক আকার ধারণ করেছে। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে নেশার হাব হিসাবে আমাদের ত্রিপুরা রাজ্য এখন পরিগণিত হচ্ছে। আমরা কি শুনেছিলাম?
আমরা নতুন সরকার শুনেছিলাম নেশা মুক্ত ত্রিপুরা, আর এখন আমরা দেখছি আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে, আমার আগের বক্তার মুখ থেকে আপনারা শুনেছেন, রেলের ওয়াগন ভর্তি হয়ে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে নেশা সামগ্রী ঢুকছে। আমাদের রাজ্যের আনাচে কানাচে বাজারগুলোতে নেশার রমরমা চলছে। আমাদের আগরতলা শহরের কলেজ স্কুলের ছেলে মেয়েরা HIV রোগে আক্রান্ত হচ্ছেন। শিরা পথে ড্রাগস গ্রহণ করার ফলে আমাদের রাজ্যে আজকে HIV সংক্রমণের ঘটনা বাড়ছে। আর গত দুদিন আগে আমরা দেখলাম পোস্ট অফিসের মারফত নেশা সামগ্রী এখন আমাদের ত্রিপুরা রাজ্যের বাজারে ঢুকছে। আমাদের রাজ্যে যদি বিজেপির সরকার থাকে, এই জিনিস হয়তো আমাদের দেখতে হবে যে চার্টার বিমানে করে ওই এমবিবি বিমানবন্দরের মধ্যে নেশা সামগ্রী ত্রিপুরা রাজ্যের মধ্যে ঢুকছে। এই জিনিস হয়তো আমাদের দেখতে হবে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমাদের রাজ্য ত্রিপুরাকে, কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের রাজ্যের তরুণ প্রজন্মের ভবিষ্যৎকে। আজকে আমাদের তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের যে জীবন জীবিকার সংকট, কর্মসংস্থানের সংকট, আর এই সংকট থেকে তারা যখন হতাশায় নিমজ্জিত হচ্ছে, আর এই হতাশার অন্ধকার থেকে তারা যখন হাতের নাগালের মধ্যে নেশা সামগ্রী, এই নেশা সামগ্রী তাদের হাতের নাগালের মধ্যে চলে আসছে, তখন স্বাভাবিকভাবে আমরা এটা অনুভব করতে পারছি যে আমাদের রাজ্যের প্রজন্মরা আজকে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছেন। সরকার এই নেশা নিয়ন্ত্রণ করবার জন্য যে ধরনের দায়িত্ব, যে ধরনের ভূমিকা পালন করার কথা, সেই দায়িত্ব, সেই ভূমিকা তারা পালন করতে সম্পূর্ণভাবে ব্যর্থ। আমরা এটা বিশ্বাস করি, যদি রাজ্য সরকারের সদিচ্ছা থাকে, যদি পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করতে পারে, তাহলে আমাদের ত্রিপুরা রাজ্যকে নেশা মুক্ত করা যায়। আমাদের রাজ্যে যখন বামপন সরকার ছিল, আমরা কোনদিন এই নেশার বারবারন্ত আমরা দেখিনি, এই ধরনের নেশা সামগ্রীর নাম আমরা শুনিনি। আজকে বিজেপির ডাবল ইঞ্জিনের রাজত্বে আজকে নেশার হারে পরিণত হয়েছে আমাদের ত্রিপুরা। এবং সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে, কোথাও কোথাও আমরা দেখছি যারা ওই নেশার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা, সেই পুলিশ অফিসারদের মধ্যেও ছোট্ট একটা অংশ এই কাজের সাথে যুক্ত হয়ে পড়ছেন। অর্থাৎ দুর্নীতি, অনৈতিক কার্যকলাপ, এগুলো আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। একটা ভয়ঙ্কর পরিণতি আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে এই বিজেপির রাজত্বে তৈরি হয়েছে। ঢুকলি মহকুমা কমিটির উদ্যোগে এই সময়ের মধ্যে গোটা রাজ্যের যে একটা অস্থির অরাজক পরিস্থিতি চলছে, একদিকে বেকারদের কর্মসংস্থানের প্রচন্ড অভাব, কাজ নেই, খাদ্য নেই, অন্যদিকে গোটা রাজ্যে নেশা বারবারন্ত। আজকে দিনে আমরা দেখছি যে নেশা সরকারি রেলে আসছে, নেশা পোস্ট অফিসের মাধ্যমে আসছে। এরকম কোনো পাড়া নেই, এরকম কোনো গলি নেই যেখানে নেশা বিক্রি করছে না। এবং এই নেশা বিক্রি কারা করছে, তাদের মদতদাতা কারা, এবং নেশা বিক্রির পর যাদের ছবি প্রকাশ হচ্ছে তাদের রাজনৈতিক পরিচয় কি এ রাজ্যের মানুষ দেখছে। আমরা দেখছি যখন এ রাজ্যের সরকার এই 2018 সালে ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল বছরে 50,000 চাকরি দেবে, তখন আজকের দিনে 8 বছর পর দাঁড়িয়ে 50,000-এর উপর শূন্য পদ খালি পড়ে আছে। এই পদ পূরণের জন্য এ রাজ্যের সরকারের কোনো ধরনের ভূমিকা নাই। আমরা দেখছি স্কুলগুলির মধ্যে শিক্ষক নাই। এ রাজ্যের বহু স্কুল আছে যেখানে 1 থেকে 5 পর্যন্ত 2 জন শিক্ষক, 1 জন শিক্ষকের ক্লাস করছে। 8 থেকে 12 পর্যন্ত 2 জন 4 জন শিক্ষকের ক্লাস করছে, কিন্তু শিক্ষকের নিয়োগ নাই। বছরে 2 বার টেট পরীক্ষা দেওয়ার কথা, কিন্তু সেখানে টেট পরীক্ষা হচ্ছে না। কর্মসংস্থানের পথ পুরোপুরি বন্ধ হয়ে আছে। আর অপরদিকে আজকে স্কুলের মধ্যে স্কুলের ছাত্রীরা নিরাপদ নয়। আমরা দেখছি এই অরাজক পরিস্থিতির মধ্যে গোটা রাজ্য অন্ধকারে নিমজ্জিত হয়ে যাচ্ছে। আমরা ডিওয়াইএফআই সকল অংশের মানুষের কাছে আমরা আহ্বান রাখছি, সকলে এগিয়ে আসুন। এই যে অরাজক পরিস্থিতি, এই যে নৈরাচার্য,
এই নৈরাচার এই স্বৈরাচারিতার বিরুদ্ধে সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে তার বিরুদ্ধে প্রতিবাদ দমিত করুন। এই যে পরিস্থিতিকে বদলাতে সকলে এগিয়ে আসুন। এই কথা কয়েকটা বলে এখন আপনাদের সামনে আলোচনা করবেন ডিওয়াইএফআই টুকলি মহকুমা কমিটির সম্পাদক কমরেড শুভঙ্কর মজুমদার। মানুষের গণতান্ত্রিক অধিকার লুণ্ঠিত হয়েছে, প্রতিবাদ করবার অধিকার হরণ করা হয়েছে এবং আমরা যেটা লক্ষ্য করছি বিজেপির রাজত্বে মানুষের সংবিধান প্রদত্ত যে ভোট দেওয়ার অধিকার, এই ভোট দেওয়ার অধিকারকে পর্যন্ত তারা হরণ করে নিয়েছে। একদিকে যেমন আমাদের ত্রিপুরা রাজ্যে আইনের শাসন ভুলন্তিত, আইনের শাসন বলতে আর কিছু নেই। অন্যদিকে আমরা দেখছি এই বিজেপির শাসনে মানুষের রুটি রোজগারের উপর, জীবন জীবিকার উপর ভয়ঙ্কর আক্রমণ নেমে এসেছে এই বিজেপির জমানায়। অনেক আশা নিয়ে ত্রিপুরার মানুষ 2018 সালের বিধানসভা নির্বাচনে দমকল সরকারের পরিবর্তন করেছিল। মানুষ মনে করেছিল যে আমাদের রাজ্যে টানা 25 বছর যাবৎ বামফ্রন্টের নেতৃত্বে সরকার আমরা দেখছি, যদি এই সরকারের পরিবর্তন হয় তাহলে আমরা আরো ব্যাপক হারে সুযোগ সুবিধা পাব। স্কুলগুলিতে শিক্ষক নিয়োগ হবে, ঘরে ঘরে রোজগারের ব্যবস্থা হবে, ব্যবসা বাণিজ্য বাড়বে, শিক্ষক কর্মচারীদের বেতন বাড়বে, রাস্তাঘাট সংস্কার হবে, পানীয় জলের ব্যবস্থা হবে, নানান ধরনের সুযোগ সুবিধা পাবে। এই আশা ছিল ত্রিপুরা রাজ্যের মানুষের। আজকে আমাদের অভিজ্ঞতা কি? আজকে আমাদের অভিজ্ঞতা হচ্ছে এই সরকারের আমলে সবচেয়ে বেশি আক্রমণের শিকার আমাদের ত্রিপুরা রাজ্যের যারা তরুণ প্রজন্ম, ছাত্র যুবরা, তারা এই বিজেপির শাসনে সবচেয়ে বেশি আক্রমণের মুখে। তাদের ভবিষ্যৎকে আজকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, তাদের ভবিষ্যৎ আজকে অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। আপনারা জানেন এই সময়ে দাঁড়িয়ে আমরা যখন এখানে পথসভা সংগঠিত করছি, তখন আমাদের ত্রিপুরা রাজ্যের সরকারি স্কুলগুলোতে ব্যাপক হারে শিক্ষকের সংকট, সরকারি স্কুলগুলোতে পড়াশোনা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে, নাচে উঠেছে। বেলা দুপুর পর, আড়াইটার পর সরকারি স্কুলগুলোতে আর পড়াশোনা হয় না। বাধ্য হয়ে আমাদের রাজ্যের ছেলে আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই, রান্নায় তোমাকে চাই।